আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব পাকা আমের আইসক্রিম। এজন্য প্রথমে পাত্রে 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ চিনি, 2 কাপ তরল দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি। খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলাটা বন্ধ আছে। আমি প্রথমে মিশিয়ে তারপরে চুলা অন করব। এবারে চুলা অন করে মিডিয়াম আঁচে জাল করব যতক্ষণ না পর্যন্ত দুধ অনেকটা ঘন হয়ে আসে। অনেক বেশি কমাতে হবে না। 2 কাপ দুধকে 1.5 কাপের মতন করে নিতে হবে। যেহেতু এখানে আমের পিউরি দেওয়া হবে, আমের পিউরি দিলে দুধ অনেকটাই ঘন হয়ে আসবে। এভাবে নেড়ে নেড়ে জাল করতে হবে, উপরে যাতে দুধের সর না পড়ে। এভাবে নেড়ে নেড়ে দুধ জাল করতে হবে। এবারে জাল করা হয়ে গেলে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। দুধ ঠান্ডা হলে এর ভিতরে আমের পিউরি, আমি একটা আমকে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1 কাপ আমের পিউরি দিয়ে দিলাম। এবারে এটাকে আর জাল করব না, এই ঠান্ডা দুধের মধ্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। অনেক বেশি ব্লেন্ড করার দরকার হবে না। 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করলেই এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে এবং এটাকে ছাঁকারও কোনো দরকার নেই। এবারে মোল্ডে নিয়ে নেব। এবারে মোল্ডে এই মিশ্রণটি দিয়ে দেব। আমার এখানে 10টা আইসক্রিম হয়েছে। আমি প্রথমে আমার এই রকমের একটাই মোল্ড আছে, এজন্য আমি এখানে ব্যবহার করছি। এটাতে 6টা দিয়েছি এবং আর একটাতে আমি 4টা দিয়েছি। এটাতে আমার এই ধরনের মোল্ডে আমার 4টা আইসক্রিম হয়েছে। আপনাদের হয়তো জালের কম বেশি 1টা 2টা কম বেশি হতে পারে। এবারে উপরে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে কাঠি দিয়ে দেব। ফয়েল পেপার না থাকলে যে কোনো কাগজ, যে কোনো পলিথিন বা কাগজকে শক্তভাবে পেঁচিয়ে এভাবে করে দিতে পারেন। আর কাঠি ব্যবহার না করলে আপনারা মোল্ডের সাথে যে স্ট্যান্ডের কাঠি পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। এভাবে করে কাঠিগুলো বসিয়ে দেব। মাঝখানে বসিয়ে দেবেন। 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। দশ ঘন্টা পরে দেখুন কি সুন্দর জমে গেছে এবং এতে কোনো রং দেওয়ারও প্রয়োজন নেই। আমের সুন্দর একটা রং আসে। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করতে পারেন। পানির ভেতরে কিছু সময় মোল্ড রেখে দিলেই আপনারা খুব সহজেই আইসক্রিম মোল্ড আউট করতে পারবেন।
কখনোই ফ্রিজ থেকে বের করে টানাটানি করতে যাবেন না, এতে দেখা যাচ্ছে কাঠি আলাদা বেরিয়ে আসবে। এবং অনেক সময় পানির মধ্যে ভিজিয়ে রাখবেন না, তাহলে আবার আইসক্রিম গলে যাবে। দেখুন কি সুন্দর আইসক্রিম হয়েছে। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।